বাংলা চলচ্চিত্র জগতে আবারও শোকের ছায়া, দীর্ঘ লড়াইয়ের অবসান। প্রয়াত হলেন পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি, তবে দিন কয়েক ধরে অবস্থার অবনতি হতে থাকে। এদিন বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চলচ্চিত্র পরিচালক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। একাধিক জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালকের ঝুলিতে রয়েছে একের পর এক সুপারহিট সিনেমা, যা মানুষকে মুগ্ধ করেছে বলা যায়। ময়না তদন্ত, চোখ, দেবশিশুর মতো ছবিতে তিনি মন ছুঁয়ে নিয়েছিলেন সকলের। ১৯৮২ সালে চোখ ছবিটি সেরা চলচ্চিত্রের জন্য জাতীয় পুরস্কার জিতেছিল। শুধু তাই নয়, পরিচালকের ঝুলিতে রাষ্ট্রপতি পুরস্কার থেকে এনএফডিসির স্বর্ণ পদক পর্যন্ত রয়েছে। গত এপ্রিল মাসে রিজেন্ট পার্কের বাড়িতেই পড়ে যান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালক। সেই সময় কোমরের হাড় ভেঙে যায় পরিচালকের। এরপর তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কিছুদিন পর্যবেক্ষণেও রাখা হয়েছিল তাঁকে। প্রসঙ্গত, পরিচালকের স্ত্রী শতরূপা সান্যালও টলিউডের একজন খ্যাতনামা পরিচালক। তাঁর দুই মেয়ে রীতাভরি ও চিত্রাঙ্গদা। রীতাভরিকে বর্তমানে কে না চেনে, তবে দীর্ঘদিন ধরেই উৎপলেন্দু চক্রবর্তীর সঙ্গে কোনো রকম যোগাযোগ নেই তাঁদের। মঙ্গলবার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি উৎপলেন্দুর পরিবারের তরফে। গত বেশ কিছু বছর ধরে রাজ্য সরকারের দেওয়া ফ্ল্যাটে থাকেন পরিচালক। সেখানে তাকে সর্বক্ষণ দেখাশোনা করেন অর্ঘ্য মুখোপাধ্যায়। হাসপাতালে ভর্তি করানো থেকে বিভিন্ন বিষয়ে তিনি নজর রেখেছেন বরাবর। এদিন সন্ধ্যায় তাঁর সঙ্গে কথা বলেছেন, চাও খেয়েছেন। তারপরই হৃদরোগে আক্রান্ত হন পরিচালক এবং তারপর ঘটে যায় এই অঘটন। ভিডিওটি এই পর্যন্তই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।